যে ছেলে উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, এখানে বিস্কুট দিয়ে দিয়েছি। 7টা বাজে এখন, 7টা 5:05 ফার্স্ট জানেন। তো আমার হাজব্যান্ডও উঠে গেছে পাম্প চালাতে, আমিও তো মানে ফ্রেশ হয়ে গেছি। তো করে এবার একটু জাস্ট শোবো। ও আন্টি আসবে, পড়াশোনা করবে, পড়তে বসবে। গুড মর্নিং বলো। ভালো ছিল না, শোন। চল বিস্কুটটা খাও, খেয়ে পড়ো। হ্যাঁ, জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে। এই যে ছেলে, কি গো শুয়ে আছো কেন? আন্টি এসছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বলেছি ফ্রেশ হয়ে গেছে অনেকক্ষণই, সেটা তো দেখিয়েছি। ছেলে উঠলো, বেকার বেকার উঠলো, আন্টি তো আসলো না। 8টা ফোন করছি, ফোন সুইচ অফ। এইগুলো বড় অন্যায়ের ব্যাপার। একটা বাচ্চাকে সকালবেলা তুলে দিয়েছি, সে আসবে বলে তাড়াতাড়ি করে তুলে দেওয়া। একবার সে তার যদি কোনো অসুবিধা থাকে জানাতে পারে, সেইটুকুনি জানানোর প্রয়োজন মনে করে না। এবার আমি এক এক সময়, অনেক সময় কী হয়, স্কুল না গেলে আমি সকালবেলায় জানিয়ে দিই, তখন 7:45 কি একদিন আমার হয়েছে 7:10 বেজেছে, তখন আমি জানিয়েছি যে 15 না 10-15 সামথিং এরকমই হবে, যে তুমি একটু আজকে বেলা করে এসো, স্কুল যাবে না, কাকু আসেনি সেদিনকে। তো তার জন্য এসে আমার ছেলেকে নাকি অনেক কথা শুনিয়েছে, আমাকেও বলছিল যে এরকমভাবে হুটহাট করে বললে বৌদি আমি আসতে পারো, তোমার খারাপ লাগতে পারে। আমি ঠিক আছে, এবার থেকে তাহলে আমি তোমায় জানাবো না, আমি তুমি যেরকম আসবে সেরকমই পড়াবে। তখন বলছে না না সেটা না, ঠিক আছে আমি সেরকম কথা বলছি না, আমি একটু উঠে তৈরি হয়ে গেছিলাম। তো আর সেই তোমার বেলা তৈরিটা তৈরি, আর আমার ছেলের বেলা তৈরিটা আর আমাদের তৈরিটা তৈরি না। কি বলবো বলুন। সে তৈরি হয়ে গেছে বলে সে রাগ করছে আমার ছেলের ওপর। আমাকে বললো যে এরকমভাবে বললে হবে না, আমাকে আগে তো বললে হবে, মানে 6:45 6:30 নাগাদ জানাতে। এবার আমাকে যদি ওর কাকু জানায় 7টার সময়, 7:05-10 সময়, তারপরে তো আমি তাকে জানাবো। কি বলবো বলুন। আর এর বেলায় কোনো অসুবিধা হলো না, সে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। কতবার ফোন করলাম, 4-5 বার হয়ে গেছে ফোন করেছে, সুইচ অফ করে রেখে দিয়েছে। একটা বাচ্চা যে ঘুম থেকে উঠে বসে রয়েছে তার আশায় যে সে পড়াতে আসবে, কি বলবো। ঠিক আছে চলুন, এখন আর কথা বাড়াচ্ছি না, আমি এখনও চা দিই। ওনার চক্করেতে আবার শুয়ে পড়েছি, ছেলেটাও শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, দেরি হয়ে গেছে। আমার চা খাওয়া পর্যন্ত হয়নি, এখন টিফিন গোছাবো, কত কাজ আছে। চলুন আমি পরে আসছি। এদিকে ছেলের টিফিনটা গোছাতে চলে আসলাম। ওই মুড়ি চানাচুরি নিয়ে যাবে, বলছিল অন্য কিছু নিয়ে যাওয়ার কথা। আর এখন যেহেতু পাউরুটি আনা হয়নি, আনতে গেলে আবার করতে সময় লাগবে, আর কচুরি নিয়ে যাবে না উনি। তো সেই জন্য বললাম ছেড়ে দে, মুড়ি যেটা আছে ঘরে সেটাই নিয়ে যা আপাতত আজকে, কালকে না হয় পাউরুটি করে দেবো। তো আজকে দেরি হয়ে গেছে, বললাম না আন্টি আসেনি, শুয়ে পড়েছি, ঘুমিয়েও পড়েছিলাম। জেগে থেকে 8:15 20 নাগাদ শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, 9:15 বেজে গেছে। চা করতে চলে এসেছি আমার জন্য। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে জামা কাপড় এখন পরে নিয়ে যায়। আজকে দেরি হয়ে গেছে উঠতে, কিন্তু এদিকে স্নান টানগুলো যেহেতু আগেও বাথরুমে গিয়ে পটিটা করে নিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ছেলের জন্য খাবার বের করে রেখেছি, ভাত আর নিচে মাছের ঝোল আছে, সে দেখাবো। দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, ভেতরে নতুন দুধ নেই, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। ওরে বাবা, আন্টি আসেনি, বেশ মজা বলো আজকে। না, তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, আর আকাশটা আবার মেঘলা মেঘলা করছে, ভাবছি বৃষ্টি বৃষ্টি না হয় বাবা। তো চলুন চাটা ছাপবো। আজকে আর আদা দিলাম না, দেরি হয়ে গেছে বলে। চা ফুটে গেছে, এবার ঢালবো। চলুন চা রেডি, আর এদিকে দুধটা ফুটতে শুরু করবে। চলুন পরে আসছি। ছেলের খাবার বেড়ে নিয়েছি, ওই কালকের কাঁটা চচ্চড়ি করেছিলাম, সেই কাঁটা চচ্চড়ি মাছ দিয়ে দিয়েছিলাম, মানে কষা মতনই তো করেছি, তুলে রেখে দিয়েছিলাম, আজকে হয়ে গেল। আর এই যে নিয়ে বাবা, মুখটা এরম কেন? হ্যাঁ, তৈরি হয়ে গেছে, খাইয়ে দিচ্ছি। তো চলুন এবার ওকে খাইয়ে দিয়ে তৈরি হয়ে বেরিয়ে যাক, তারপরে রান্না বসাবো। বেরিয়ে যাচ্ছে ছেলে, খাওয়া দাওয়া করে সব ফ্রেশ হয়ে ওর কাকু বলল যে চলে আসবে, এখন জানি না কখন আসবে, বলে তো আসছি আসছি, এখন গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় 5-10 মিনিট। তো যা গিয়ে মেঘলা করেছে, সে আকাশটা দেখে বুঝতেই পারছেন রোদ্দুরের কোনো ইয়ে নেই। মাসি কাজ করে চলে গেছে, এখন আমি রান্নাঘরে যাব রান্না করতে। মাসিকে একটু কুটে দিতে বললাম, আমার নাহলে আজকে দেরি হয়ে গেছে, বললাম না ওর আন্টি আসেনি দেখে শুয়ে পড়েছিলাম, পরে দেরি হয়ে গেছে, তাই মাসি একটু কুটে দিয়ে গেছে, একটা শান্তি। আমি এবার গিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো, তাহলে আমার হাজব্যান্ড টাইম মতো খাওয়া দাওয়া করে বেরোতে পারবে। রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, ছেলে তো বেরিয়ে গেছে, এখানে মাসি কুটে দিয়ে গেছে। আর পাঁপড় ভাজছে, ডাল আছে যেহেতু, পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। আর ওই মানে ভাঙাচোরা শুক্তোটা করব, ওটা আজকে প্রথমবার করছি, এর আগে আমি করিনি। মা এত ভালো করে, তো মায়ের থেকে জেনে নিয়েই করেছি যদিও। তো মাছের মাথাগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়েছি হচ্ছে, মানে দেবো, এখনও দিইনি, দেবো হচ্ছে মেথি ফোড়ন, আর দিয়েছি গোটা জিরে তেজপাতা। আপনারা চাইলেন এখানে রাঁধুনি দিতে পারেন, এগুলো বাদ দিয়ে আপনি শুধু
রাঁধুনি দিয়েও করা যায়। আমি রাঁধুনি খেতে পারি না, কারণ কি আমার অম্বল হয় তাই। তো যাই হোক, এখানে ফোড়নটা করে ওই সবজিগুলো দিয়েছি। আর একটু সবজি দিলে ভালো হতো, কারণ কি প্রথমবার করছি তো, আর সবজি দেখতে অনেকটা, কিন্তু করার পর একটুখানি হয়ে যায়, যেহেতু জল বেরিয়ে একদম অল্প হয়ে যায়। তো যাই হোক, ভালো করে নেড়েছি। ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়েছি। কষানোর পরে জল দিইনি, এক ফোঁটা কিন্তু জল দিইনি, যা সবজি থেকে জল বেরিয়েছে সেটাই দেখতেই পাচ্ছেন। জল অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে নুন দেওয়াতে। ঢাকা দিয়ে সেদ্ধ করেছি, যেহেতু পাতলা পাতলা করে কাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে নেড়ে ছেড়ে তারপরে মিষ্টি দিয়েছি। মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একদম একদম তেল ছেড়েছে, তারপরে নামিয়ে ফেলেছি। এখানে একটু ঝোল ঝোল রাখতে পারেন, আমি বেশি ঝোল রাখিনি। ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো দিয়ে খাওয়া যাবে, দারুণ খেতে হয়। আমার হাজব্যান্ড খায় না, কিন্তু আজকে খেয়ে। এইদিকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আর এইদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। আজকে বেশ রোদ্দুরটা সকাল থেকে মেঘলা করেছিল দেখে ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তো যাই হোক, আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে, 1:20 বাজে। তো হয়ে গেছে অনেকক্ষণ রান্নাবান্না, একটু কথাবার্তা বলছিলাম মায়ের সাথে। তারপরে আমার হাজব্যান্ডের কিছুটা কাজের কথাবার্তা ছিল, সেগুলো বলছিলাম বলে দেরি হয়ে গেল। যাকে একটু গান চালিয়েছি, জানেন তো ছেলে না থাকলে গান চালাই, তো গান চালিয়ে চালিয়ে কাজগুলো করছি। এবার স্নান করে এসে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তো চলুন, এদিকে হয়ে গেছে আমার। তো আজকে তো জগন্নাথদেবের মুখ ঢাকা পড়ে গেছে, আমার হাজব্যান্ড মুখ ঢাকা দিয়ে দিয়েছে, যেহেতু আজকে স্নান যাত্রা। তো চলুন, আমি পরে আসছি। এই যে আজকে দুপুরের খাবার, পাঁপড় ভাজা, ডাল, এটা রাত্রিরের জন্য আর এটা এবেলার জন্য। তো চলুন, এখন আবার মেঘ করেছে, দেখুন ছেলেটা আসবে। এই যে চিন্তা হয় না এত। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে এখন। স্নান টান করা হয়ে গেছে, কাজ মোটামুটি কমপ্লিট। চলুন খাওয়া দাওয়া সেরে তারপর দেখি, বসি একটুখানি মোবাইল টোবাইল দেখি। ছেলে তো তারপর আস্তে আস্তে সেই 4:30। খাওয়া দাওয়া সেরে পরে আসছি। চলুন, রাত্রিবেলার এটাই খাবো, রাত্রিবেলা রুটি দিয়ে, আর কিছু করবো না, এটা দিয়েই হয়ে যাবে আমাদের। গুড ইভিনিং, এখন বাজে 3টে। খাওয়া দাওয়া সেরে জাস্ট এই 5 মিনিট হয়েছে উঠেছি। মেঘলা করেছে, বৃষ্টি এখনও পড়তে শুরু করেনি, কিন্তু বৃষ্টি পড়বে সেটা বোঝাই যাচ্ছে আকাশ থেকে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, যাতে আমার ছেলেটা এসে যাওয়ার পর যেন বৃষ্টিটা শুরু হয়, নাহলে মুশকিল হয়ে যাবে। নাহলে ছাতা দিয়েছি, তবুও মানে ভিজে যায়। ওদের স্কুলের সামনে যা মানে জল জমে, আর কি বলবো। যাই কি, দুপুরে খুব ভালো খেয়েছি, আর মায়ের মতো যে ভাঙাচোরা শুক্তোটা করেছি মাছের মাথা দিয়ে, এত ভালো হয়েছে, পুরো মায়ের মতনই হয়েছে, যেমন চেষ্টা করেছি মায়ের মতো করা সেরকমই হয়েছে। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্টই, আমি আবার পরে বিকেলে ছেলে আসলে সামনে আসছি। চলে এসছে। কী হলো? হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? ফুটবল খেলার চান্স পেয়েছো তাহলে? কবে থেকে খেলা হবে তাহলে? আগস্ট থেকে? তা জার্সি কিনতে বলেছে? ঠিক আছে, কিনবে। আচ্ছা ঠিক আছে, চলো। এই যে ছেলের খাবার একেবারে তরকারিটা দিয়ে মেখে নিয়েছি, পাঁপড় ভাজা, ডিম নিয়ে এসেছি স্কুল থেকে। ডিমটা দেখলাম একদম পুরো মানে ভেতরটা কেমন গদগদ করছে, মানে ভালো মতো মনে হয় সেদ্ধ হয়নি, তাই ফেলে দিলাম না, পুরো ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ডিম। তো চলুন খাইয়ে নিই, আমি পরে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড আজকে যেহেতু স্নান যাত্রা, জগন্নাথদেবকে স্নান করিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছে। সময় হয় যখন যেদিনকে খোলার দিন, সেদিনকে আবার ঢাকা খুলে সব একদম পরিষ্কার করবে। মানে আমাদের যেহেতু পুজো, জগন্নাথদেবের পুজো হয় আমার ঘরে, সেটা তো জানেন যারা পুরনো ভিউয়ার্স আছেন। তো তখন আবার সব পরিষ্কার করে আবার নতুন করে জামা কাপড় পরিয়ে পুজো হবে। তো চলুন, এখন বাজে হচ্ছে 6:30। মাসি তাড়াতাড়ি চলে এসছে, কাজ করে চলে গেছে। রুটির মাসি এসছে, রুটি করছে, আর এখন বৃষ্টি পড়ছে। তো আমার স্টুডেন্ট একজন আসবে না, ফোন করে বললো মা, আর একজন জানি না কখন আসবে। তো চলুন পরে আসছি। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। ছেড়েছি আমার স্টুডেন্টকে 8:30 নাগাদ। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি চলে এসছে, তখন 7:25 নাগাদ হবে, আজকে চলে এসছে। তো এসে ওই আজকে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছে, কি ও বলছিল বাথরুমে যাচ্ছে, তাহলে আমি ভিজিয়ে দিচ্ছি। আজকে আর আমি জামা কাপড় ভেজাইনি, আমার হাজব্যান্ডই ভিজিয়ে দিয়েছে। ছেলের আন্টি তো সকালে আসেনি জানেন, উঠে বসেছিল। তারপরে আন্টি ফোন করেছিল বেলাতে, তো বললো উনি ঘুমিয়ে পড়েছিল, অ্যালার্মটা মানে ফোন সুইচ অফ হয়ে গেছিলো, অ্যালার্ম নাকি বাজেনি বা সামথিং কিছু একটা হয়েছে, তো তার জন্য আসেনি। তো আজকে এসছে, এখন পড়ছে। আর রাত্রিবেলা তো মানে কালকে হয়তো এই পড়াটা হয়তো অন্য একদিন, যেদিনকে অফ আছে সেদিনকে পড়িয়ে দেবে। তো ঠিক আছে, রাত্রিরে তো ওই শুক্তনি দিয়ে রুটি আছে, আমার হাজব্যান্ড এখন বলছে শুক্তনি দিয়ে রুটি খাবে না, এই জন্য করতে চাই না। এত সুন্দর শুক্তনি করেছি, এরা কেউ খেতে চায় না, এই জন্য আমার ইচ্ছে হলেও করতে পারি না। তো যাক কি, ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসে, আমি পরে এবার রাত্রিরে আসছি। এই যে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ওই এখান থেকে ওই ছাটের কি বলে মাংসের,
তো এটা দিচ্ছি রুটি, আর আমাদের তরকারি গরম হচ্ছে, আর ছেলে ওখানে পড়াশোনা হয়ে গেছে। তো চলুন খাবারটা বাড়ি। এই যে এটা হচ্ছে ছেলের আর আমার রুটি, আর এই তরকারি নিয়ে অল্প করে নিয়েছি, যদি লাগে পরে নেবো। এখানে রয়েছে, এই যে অল্প করে রেখে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খেলা দেখতে শুরু করে দিয়েছি, ফুটবল খেলা। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 11:35। ভালোই খেয়েছি, আর এখানে খেলা হচ্ছে এখন জাপানের সাথে। আর কে জানি এই ব্রাজিলের। জাপান একটা দিয়েছে গোল, তো যা গিয়ে দেখা যাক। আমার হাজব্যান্ড তো ব্রাজিলের ফ্যান, এখনও গোল দেয়নি, তাই একটু হচ্ছে ঘরে কখন গোল দেবে না দেবে। তাই আমরা তো খেয়ে নিয়েছি, ভালোই খেয়েছি। আর আজকে বললাম রাত্রিবেলা আমার হাজব্যান্ড জামা কাপড়টা একটু ভিজিয়ে দিয়েছে আজকে, যেহেতু আমি পড়াচ্ছিলাম। তো যাই হোক, ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এদিকের পর্দাটা দিয়েছি কাচতে, তার জন্যই জানলা এটা দিয়ে দেখা যাচ্ছে, কাচটা দিয়ে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।